আরজি করের ঘটনা নিয়ে তুঙ্গে জনরোষ। জাস্টিসের দাবিতে রাত জেগে গলার শিরা ফাটাচ্ছে রাজ্য। গণ আন্দোলনের এই রূপ বাংলার মানুষের আগে কবে দেখেছিল ঠাহর করতে পারছেন না। এরই মাঝে আরও এক গুরুতর অভিযোগ উঠল মেদিনীপুর কলেজের এক অশিক্ষক কর্মী দিনের পর দিন প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ। এ নিয়ে কলেজের গ্রিভান্স সেল এবং মহিলা সুরক্ষা কমিটির সদস্যরা অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ স্বীকার করে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে তারা। আসলে বিভিন্ন কলেজের যে ছাত্রীরা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম মেসেজ করতেন এবং মেসেজের যে স্ক্রিনশট এগুলো আমাদের কাছে আছে। তো একজন কলেজের নন টিচিং স্টাফ হঠাৎ করে অচেনা একজন ছাত্রীকে কেন মেসেজ করবে, তাতে ছাত্রীরা ভয় পেয়ে যাচ্ছে। কি করতো? মেসেজে বিভিন্ন রকম ভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করতো। তো এবারে তারা ভয় পেয়ে আমরা যেহেতু দিদিরা আছি আমাদেরকে জানায় তারা কথাটা, এবং সেই হিসেবে আমরা এসএফআই গতভাবে একটা অ্যাপ্লিকেশন দিই কলেজে টিআইসির কাছে। তারপরে উনি বরখাস্ত হন, কিন্তু পুনরায় আমরা দেখতে পাই আগামীকাল ওনাকে আবার জয়েন করা হয়েছে। চলাকালীন শুনিনি যে এইরকম কোনো অভিযোগ এসছে। অভিযোগটা একটু গুরুতর। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ইন্টারনাল এক্সামিনেশন শিডিউল আছে, এবং এক্সামিনেশন যখন চলে তখন স্টুডেন্টরা তাদের পরীক্ষা দিতে আসে, ক্লাস করে না, এবং আমরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি। যাকে নিয়ে সমস্যা হয়েছিল আপনাদের ইতিপূর্বেই বলেছি, আপাতত যিনি এখন ছুটিতে আছেন, আমরা এই আইসিসি যে ইন্টারনাল কমপ্লেন সেল, এখানে আমরা নিয়ে যাব। তবে যা সিদ্ধান্ত হবে তারপরে আমরা গভর্নিং বডিতে নিয়ে যাব। গভর্নিং বডি আমার সর্বোচ্চ সংস্থা, সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে, এবং সেখানে যে সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব, বা তাকে সেটা আমরা জানাবো। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।